স্বামীর সাথে যখন ঝামেলা চলছিল তখন অনেকেই বলেছিল স্বামীর সাথে বনিবনা না হলে ছেড়ে দাও, এর চেয়ে কত ভালো ছেলে পাবে, কারণ তোমার চাকরি আছে। আমিও ভেবেছিলাম তাই তো, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। যত ভালো জবই থাক না কেন, দ্বিতীয়বার যখন আপনাকে বিয়ে করতে আসবে বা বিয়ে করতে হয়, সে আপনাকে করুণা করবে না, হয় সমাজ পরিবারের কথা চিন্তা করে আপনাকে রাজি হয়ে যেতে হবে দায়মুক্তির জন্য। ডিভোর্স পরবর্তী বিয়ে করা এক আপুর সাথে আলাপ হলো। বলল, ভাই, বিয়ের 3-4 মাস ভালো গেলেও এখন প্রতিনিয়ত খোঁটা দেয়। আমি ভালো হইলে আমার কেন ডিভোর্স হলো? আমি খারাপ, নষ্ট, বদমেজাজি ইত্যাদি। কিন্তু এখন এইসব অপমান সহ্য করে সংসার করে যেতে হবে মুখ বুঝে। আগে যে ফ্রিডম ছিল এখন তা নাই। মনের দিক থেকে বড় হয়ে আর থাকতে পারি না, সবসময় নিজেকে ছোট মনে হয়। দ্বিতীয় পুরুষের ছোঁয়ায় প্রথম স্বামীর অনুভূতিগুলো মনে পড়ার মতো এত বাজে অভিজ্ঞতা যেন কারো না হয়। স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজেরাই মিটিয়ে ফেলুন, তৃতীয় ব্যক্তির পরামর্শ নেবেন না। আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ডিভোর্স হলেই হয় বেঁচে যাব, বাঁচবেন ঠিকই, কিন্তু একা হয়ে যাওয়ার যন্ত্রণা আপনাকে শেষ করে দিবে। সাথে কোথাও কোথাও চলাফেরা করতে গেলে নিজের হীনমন্যতা আর মানুষের আগলা করুণায় আপনার জীবন তো আরও অতিষ্ঠ হয়ে যাবে। তাছাড়া প্রথম মানুষটির প্রথম ভালোবাসা, সম্মান আর কোথাও পাবেন না। পরামর্শ একটাই, স্বামী স্ত্রীর সম্পর্কে ভুল বোঝাবুঝি হলে নিজের মধ্যে সমাধান করুন। আর আপনি শিক্ষিত ব্যবসায়ী নারী, নিজের আত্ম অহংকারের কথা চিন্তা করে স্বামীর হুকুমের বাহিরে চলাচল করবেন এমন মন মানসিকতা পরিবর্তন করুন। মনে রাখবেন, আপনি নারী আর সে পুরুষ। আল্লাহ পুরুষদেরকে পরিবারের কর্তা বানিয়ে পাঠিয়েছেন, আপনাকে না। আমাদের সমাজে এখন এই চলছে, আমি ভালো চাকরি করি, আমি একজন নারী উদ্যোক্তা, আমি কেন স্বামীর কথায় চলবো? এমনটা করে করেই বিষিয়ে যাচ্ছে সংসারগুলো। স্বামীকে যেন পাত্তাই দেয় না, মনে হচ্ছে স্বামী হচ্ছে তার কিনা গোলাম। এরকমভাবেই স্বামীকে থাকতে হবে, তা নাহলে ডিভোর্স দিয়ে চলে যাও। মনে হচ্ছে নারী স্বামীকে আদেশ করে ডিভোর্স দিয়ে চলে যাও। এই করে সংসারে আসলে টানাপোড়ান চলছে আজকাল। তাই তো আমি প্রত্যেকবার আমার ভিডিওতে বলি আপুদেরকে, আপনি যতই টাকাওয়ালা বাবার বাড়িতে অর্থকড়ি থাকুক না কেন, আপনি যত ভালো চাকরিজীবী হন, ব্যবসায়ী হন না কেন, দিন শেষে একটা মাথা গোঁজার ঠাঁই যেমন একটা মানুষের খুব প্রয়োজন, ঠিক তেমনি একজন পুরুষ মাথার উপর ছায়া হয়ে থাকা ভীষণ প্রয়োজন। তাই মাথার উপর থাকা বটগাছকে আগলে রাখুন একদম মনের ভিতরে।